অতীতেও যদি কোনো ভুল হয়ে থাকে, সামনেও যদি কোনো ভুল হয়ে থাকে, আমি এগুলোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শর্মিন্দা, আমি আল্লাহর দরবারে এগুলোর জন্য তওবা করছি। কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি গতকাল তোবা করে গেলাম ফতেঙ্গাতে, আজকেও আবার করি, সবাই আমার সাথে বলবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ বলেন। কি পাবো? যদি বলেন বিনিময় কি পাবো? আমাকে আমার মহতরম আলেমরা তওবা করতে বলেছে, আমি এই জন্য খুশি এবং ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে 100 উপরে প্রবীণ নবীন ওলামায়ে কেরামরা আছে, আপনারা আছেন। আমি ওনাদেরকে শ্রদ্ধা জানিয়ে, এহতেরাম জানিয়ে বলবো, আমি আমার সর্বোচ্চ সম্মান জানিয়ে বলবো, আপনাদের মধ্য থেকে, আপনাদের কথাবার্তা থেকে যে সমস্ত কুফরি কালাম বেরিয়েছে, এগুলোর জন্য আপনারা তওবা করবেন কি করবেন না, এগুলো আপনাদের ব্যাপার। আমি আপনাদের সম্মান হস্তক্ষেপ করবো না, এগুলো আপনাদের ব্যাপার। আমি সেখানে হাত দেব না, সেটা জনগণ জানে, ঠিকই না? ওটা তো জনগণ জানে। আমি আমার ভুল ভ্রান্তি হোক বা না হোক, ওটা নিয়ে আমি চিন্তিত, আমারটা নিয়ে আমি চিন্তিত। আমি আজকে এই নবীন প্রবীণ 100 আলেমের সামনে আমার শিশু, কিশোর, তরুণ, যুবক সবাই আছে। আপনাদের ভুল ভ্রান্তি কি হয়েছে না হয়েছে, এটা আমার কোনো প্রয়োজন নাই। আমি বলবো যে আমার যদি অতীতে কোনো ভুল হয়ে থাকে, সামনেও যদি কোনো ভুল, সামনেও ভুল হতে পারে, সামনেও ভুল হতে পারে, অতীতেও যদি কোনো ভুল হয়ে থাকে, সামনেও যদি কোনো ভুল হয়ে থাকে, আমি এগুলোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শর্মিন্দা, আমি আল্লাহর দরবারে এগুলোর জন্য তওবা করছি। ঠিক আছে কিনা? হাত তুলে দেখেন, ঠিক আছে কিনা? হাত তুলে, ঠিক আছে কিনা? আমি আজকে তওবা নয়, আমি কালকেও তওবা করবো, পরশু দিনও আমি সারাদিন যত কাজ করি, আমি রাত্রিবেলায় যখন ঘুমোতে যাই, আমি বিছানায় শুয়ে শুয়ে আমার গোটা দিনের মুহাসাবা আমি করি, আমার সারাদিনের অডিট আমি করি। আমি যখন দেখি আমার ভুল হয়েছে, আমি যেটা বুঝতে পারি, ওটা নিয়ে রাত্রিবেলায় আমি যাই নামাজ বসে আল্লাহর কাছে তওবা। আপনারা তো নিশ্চিত আপনাদের কোনো গুনাহ হতে নেই, কোনো ভুল নেই। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। নিষ্পাপ আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। আমি আপনাদের সামনে আঘাত হয় এমন কোন দাবি আমি করব না। আপনারা তওবা করবেন কি করবেন না, এটা আপনাদের উপর। কথা বলেন ঠিক কিনা? অতএব আমি আল্লাহ দরবারে তওবা করতে আমি শান্তি পাই, আমি প্রশান্তি পাই। আর আপনাদেরকে, আপনারা যখন এত কৌশলে আমাকে তওবা করাতেই হবে, এত কৌশল অবলম্বন করছেন আপনারা, তো আপনারা, আমি বললাম আপনারা শান্তিতে থাকুন, তারপর আপনারা শান্তিতে থাকুন। কারণ শান্তি সম্প্রীতির সমাবেশ, এটা শান্তি সম্প্রীতির সমাবেশ। আমি সুন্নতের ভিতরে শান্তি বিনষ্ট হোক চাই না, সম্প্রীতি বিনষ্ট হোক আমরা চাই। আমি অনুরোধ জানাবো, সমাজে শান্তি প্রতিষ্ঠার আগে, এই দেশে শান্তি প্রতিষ্ঠার আগে, মসজিদে মাদ্রাসায় শান্তি প্রতিষ্ঠার আগে, খানকায়
দরগাতে শান্তি প্রতিষ্ঠার আগে, মাজারে শান্তি প্রতিষ্ঠার আগে, মন্দির পেগোটা গির্জায় শান্তি প্রতিষ্ঠার আগে আমাদের সুন্নিয়তের পরিবারের শান্তি সম্প্রীতি নিশ্চিত করুন। হাত তুলে বলুন ঠিক কিনা? এই শান্তি সম্প্রীতি নিশ্চিত করুন। নিজেদের ভিতরে অশান্তি রেখে আমি দেশে শান্তি কায়েম করব, সম্প্রীতি কায়েম করব, এটা জাতির সাথে ভালো ব্যবহার হতে পারে না। দুজন মুত্তাকি ফরজগার লোক নয়, 100 জন প্রবীণ তরুণ আলেমের সামনে ঘোষণা দেন। ঠিক আছে, প্রয়োজনে 18 কোটি মানুষের সামনে ঘোষণা দেব আমি ভুল করি, আমি অপরাধী, আমার অনেক অপরাধ আছে, আমি প্রত্যেকই সময় তওবা করছি। আপনাদের মনে আছে আমি দর্শন কোরআন মাহফিলে যেদিন সূরা তাওবার দরজ দিয়েছিলাম, আপনারা খুলে দেখুন, সেই দরজ ক্যাসেট আছে, বের করে দেখুন। যেদিন সূরা তওবার উপরে একটা সূরা অলরেডি কমপ্লিট আছে, যেদিন দিয়েছিলাম সেই সূরা তওবার দরজে ঢোকার আগে 50,000 মানুষ নিয়ে আমি তওবা করেছি। কি আপনাদের মনে আছে? 50,000 মানুষ নিয়ে আমি তওবা করেছি। আমি বলেছি আল্লাহকে সেদিন, আল্লাহ সূরা তওবার সূরা আমাকে সবাইকে মাফ করে দাও। আপনারা দোয়া করবেন যেন মৃত্যুর আগে আমি তওবা করতে পারি, যেন আমি কালেমার পরে দুনিয়া থেকে যেতে পারি। আজকে আমার এই এলাকার এতগুলো ওলামায়ে কেরাম ভাইদের সামনে, এরপরেও আমাদের এই ঐক্য প্রক্রিয়া যেন ব্যাহত না হয়। কিন্তু যাদের অন্তরে ঐক্য প্রক্রিয়ার অনুভূতি নেই, যারা সুন্নিয়তের ঐক্যকে বারবার ব্যাহত করছে, আমরা যারা সিনিয়ররা এই ঐক্যকে এগিয়ে নিতে পারিনি, নবীন তরুণরা এগিয়ে নিয়েছে, সেই মুহূর্তে যদি এই ঐক্য প্রক্রিয়া কারো কারণে ব্যাহত হয়, এটা সুন্নি জনতা কোনোদিন ক্ষমা করবে না।